for decades happening. So this is why this idea came with Dr. Basta, men's health. And when men's health talks, we are not talking about the heart disease and the gastro and the chest and the split. We are talking about the mainly urological problems, which is very common, common to every second or third person, but very much unspoken. We don't talk about. So there is a lot of medical advancement has happened in the last decades, and so that's what we are trying to bring onto the floor of this hospital, and that's what we are going to do in this coming time. I would not take much time. I think there are specialists who will take you deep through the entire subject. So my only suggestion, request for all of you is to health checkup is very important. That is your advantage. We cannot reach out to so many people, but you can. যেটা আমাদের হসপিটাল ডিরেক্টর মিস্টার দিলীপ বললেন যে আজকে আমরা মেন্স হেলথ নিয়ে ভাবনা চিন্তা করছি। একটা জিনিস আপনারাও জানেন যে আমরা ছোটবেলাতেও কি আমরা সবসময় শুনি, ছেলেদেরকে সবসময় বলা হয় ছেলেরা মেয়েদের মতন কাঁদছো কেন? ছেলেরা তো কাঁদতেও পারে। Why can't? They have a health also. So আমাদের বেশিরভাগ আমাদের সোসাইটিতে আমাদের মেন ফোকাস হয়ে যায় হচ্ছে উমেন্স হেলথ, চিলড্রেন্স হেলথ, কিন্তু একটা ফ্যামিলির যদি বলি যে পিলার যারা পুরুষ বাড়ি, তাদের আমরা হেলথ সম্বন্ধে কিন্তু অতটা ওয়াকিবহল নয়। আমরা তাদের হেলথ বলতে আমরা শুধু ভাবি কার্ডিয়াক বলুন, বা তাদের যে আরও যে কম্পোনেন্ট আছে মেন্স হেলথে, সেটা নিয়ে কখনো তারা আলোচনা করে না। তাদের একটা দ্বিধাবোধ থাকে, একটা হেজিটেন্সি থাকে। সেই হেজিটেন্সিটাকে ব্রেক করা হচ্ছে আমাদের উদ্দেশ্য। সো মেন্স হেলথে আমরা যদি কার্ডিয়াক বা অন্যান্য সিস্টেমগুলো বাদ দিয়ে আমরা আরও 3টে কম্পোনেন্ট যেটা আমরা কথা বলি, সেটা হচ্ছে একটা প্রস্টেট ক্যান্সার, ইরেকটাইল ডিসফাংশন, আর একটা হচ্ছে মেন্টাল হেলথ। একটা ফুল বডি চেকআপ করাই। ওই ফুল বডি চেকআপ করানোর কারণে এমনি সব কিছুই নর্মাল ছিল, বাবা খালি পিএসএটা বেড়েছিল। তো সেটাই নিয়ে হলো আমি আমার মায়েরও অ্যাকচুয়ালি ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্ট চলছে মানিপাল হসপিটালে, মানে ডক্টর চন্দ্রশেখর অনেক ভালোই চলছিল ওরা, আর দারুণ ট্রিটমেন্ট চলছে আসলে। সেই জন্যই আমি ভাবছি ওখানেই আবার গিয়ে একবার বাবার সাথে দেখি। কিছু একই রকম নয়। একটা ব্রিফ ইন্ট্রোডাকশন আমার মনে হয় মনিপাল সম্বন্ধে না বললেই নয়। লাস্ট 10 বছর ধরে আমি এই হসপিটালের সঙ্গে অ্যাসোসিয়েটেড, 2015 থেকে। তারা আমার কথাটা বুঝতে পেরেছেন এবং তার জন্য যা যা ইনফ্রাস্ট্রাকচারাল হেল্প এবং অ্যাডমিনিস্ট্রেটিভ হেল্প সেগুলো ওনারা প্রোভাইড করেছেন। মানে তার জন্য আমি সত্যি মানিপাল হসপিটাল, মিস্টার দিলীপ রায় এবং দ্য হোল ম্যানেজমেন্ট, তাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ যে আমি তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি এবং তারা বুঝতে পেরেছে। তো ব্যাপারটা এরকম নয় যে আমি একা লড়াই করছি, ইট নিডস আ হোল ব্যাটালিয়ন। 120 সবকিছু ধরাছোঁয়ার বাইরে চলে গেল। উনি এলেন, তারপরে একটা লং ব্যাটেল ছিল, লং ইন দ্য সেন্স প্রায় 3 মাস আই থিঙ্ক। প্রথমে মেডিসিন দিয়ে ইঞ্জেকশন দিয়ে কন্ট্রোল করা ডিজিজটাকে, তারপরে ওখানে আমি একটুখানি মানে করেছিলাম প্রথাগত না গিয়ে একটুখানি মডিফাই করেছিলাম নিজের মতন করে, উল্টো করা হয়েছিল সোফার্সে। আগেই ওরা বায়োপসি না করে একটু ডিজিজটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছিলাম। তারপরে পেট স্ক্যান হয়েছিল, তারপরে ডায়াগনোসিস এবং ম্যানেজমেন্ট স্টেজিং করা হলো, তারপরে ওষুধপত্র দিয়ে ডিজিজটাকে কিছুটা কন্ট্রোল করে তারপরে বায়োপসি করা হলো প্রায় 1.5 মাস পরে, তাই তো 1.5 মাস পরে বায়োপসি এবং অপারেশন। তারপর থেকে পিরিয়ডিক্যাল চেকআপে আছেন উনি, ইনজেকশন চলছে, এখন 0.2 বছর তো এমনি সে অটোমেটিক মারা যেতে পারে। রোগটা নিয়ে যদি ভয় পান, ঘাবড়ে যান, তাহলে কিন্তু সঠিক ভাবনা করো না। এটা যদি পজিটিভ অ্যাটিটিউড থাকলে আমার মনে হয় অনেক ভালো হয়। আর সচেতনতা বলছেন, এই যে ক্যান্সার হয়েছে শুনলে এখনো অনেকে পিছিয়ে যায়, কথা কম বলে, ইভিন টেলিফোন করে না। আমার মনে রয়েছে, আমি জানি আত্মীয় পরিজন টেলিফোন করতেও ভয় পায়, মানে আমরা এতটাই পিছিয়ে আছি। এটা অনেক পজিটিভ দিক যদি চিন্তা করা যায়, তাহলে ক্যান্সার নিয়ে এত ভাবার কিছু নেই। এর অনেক সুন্দর ট্রিটমেন্ট বেরিয়েছে, মানুষ ভালো হয় এবং পজিটিভ অ্যাটিটিউড থাকলে এবং সহানুভূতি মন থাকলে তাদের অনেকদিন পর্যন্তই তারা ভালো থাকতে পারে। যাই হোক, আমার এখন প্রেজেন্ট লাইফ চলছে, আমি পেশেন্টদের নিয়ে আসি, এখানেও নিয়ে আসছি, তারা সবাই ভালো দিকে এগোচ্ছে। থ্যাংক ইউ।